সরা আসো। দীপাবলি আমাদের ছোটি বাড়ি যাবে, আমাদের বুড়ি। কোথায় যাবে তুমি ছোটি বাড়ি? কি হাসি, বিদেশ। একসাথে জল বসাবো আমার পুষ্কুর আর মামা। মর্নিং, সুপ্রভাত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা আজকে সরস্বতী পুজোর। আর আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমাদের নিরামিষ রান্নাই হয়েছে। হয়েছে পনির, হয়েছে ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইস আর পনিরটা দিয়ে রাখা আছে, তোমাদের দেখানো হচ্ছে। আর এখানটা এখন হচ্ছে লুচি, টিফিনে খাওয়ার জন্য হচ্ছে আজকে লুচি। আর একটু পরেই আমাদের বাড়ির মেন সদস্য দিদিমার সুন্দর করে তেল দিয়ে হলুদ দিয়ে গায়ে মাখিয়ে স্নান করিয়ে সুন্দর করে আজকে হলুদ বর্ণের একটা শাড়ি পরিয়ে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে, সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন সুন্দর করে লুচিগুলোকে চপটপ করে ভেজে নিই, তেলটা আর একটু গরম হলে ভালো হতো। তো চলো, চায়ের জল ফুটে গেছে, একটু চা করে নিয়ে। সকাল থেকে এত বাজে ওয়েদার, একদম মেঘলা মেঘলা ওয়েদার, কিছু ভালো লাগছে না, কোনো কাজেও মন লাগছে না। তার মধ্যে কারেন্টটাও আমাদের ফিনিশ চলে গেছে, খুব বিরক্ত হলে ব্যাপার একটা। একই অন্ধকার, তা আমাদের কারেন্ট চলে গেছে। তো একটু আদা ঘষে দেবো, এই জন্য নিলাম আদা, দেখা যাচ্ছে আদাটা। ছুরির সাহায্যে আদাটা কেটে নেবো, নিয়ে তারপরে স্ক্যাপারে একটু ঘষে দেবো। দিলে কি হবে বলো তো বন্ধুরা, চায়েতে বেশ আদার ফ্লেভারটা খুব ভালো আসে, খুব বলতে খুব। কোন গাছটা? পেঁপেটা? আদা দিয়ে চা করেছি না আগের দিনকে, তোর মেয়ে না কে ছিল, ও কাপ দিতেছিস, খুব ভালো হয়েছে। এর চা করেছি আদা দিয়ে, এত ফুটিয়েছি জল ঘোলা হয়ে গেছে। এই টাইম করে জল যেরকম হয় ওরকম ঘোলা হয়ে গেছে। তারপরে আমি চাটা আমি করে ঢেলেছি, নিজেই বুঝে উঠতে পারছি না কোন জলটা আমি দিয়েছি, বুঝেছিস? এত ঘোলা গেছে না, আমার কালোটা সুন্দর লাল হয়, সেটা হচ্ছেই না। তো এই যে আমার খেপি মাসি এখানে ল্যাদ খাচ্ছে, আর আমার এই বিছানার এই এখন হাল দেখে নাও। তো আমি জাস্ট 2 মিনিটের মধ্যে বিছানাটাকে টুকটুক করে তুলে নিয়ে টুকটুক করে তোমাদের চলে আসছি। আর এখন আমার এই খেপি মাসি দেখছে হচ্ছে এই যে দেখো টিভিতে যত উল্টো পাল্টা কার্টুন, ভূত প্রেত পেতনি পিশাচ, তাই তো। আর ওর মা বাড়ি চলে গেছে, আর ও আমার কাছে রয়ে গেছে। এবারে ওকে এখন স্নান করানো খাওয়ানোর দায়িত্ব এখন আমার ঘাড়ে। মানে বুঝতে পারছো তো কতটা আমি সাইক্লোন নিয়ে গেছি। পড়ে যাচ্ছে গো, পড়ে যাচ্ছে আমার বাচ্চাটা, পড়ে যাচ্ছে গো। তার মানে এইটা হচ্ছে আমার কাছে একটা পুরো সাইক্লোন, ঠিক আছে। এই সাইক্লোনটাকে সামলাতে আমার পুরো মানে সারা শরীরে পুরো ঝড় উঠে যায় একদম। জানি না তোমাদের কার কার বাড়িতে আছে, 10টা ছেলে মিলালে এরকম একটা সাইক্লোন তৈরি হয়, ঠিক আছে। এটা হতে পারে লেডিস, কিন্তু হচ্ছে যে 10টা জেন্টসের সমান, তাই তো। বদমাইশের ধাড়ি, বুঝতে পারছো বন্ধুরা। তো চলো চটপট বিছানাকে তুলে নিই। তো দেখতেই পাচ্ছ আমাদের দুষ্টুটা এখন এখানে গড়াগড়ি খাচ্ছে, আমি তার মধ্যে দিয়ে বিছানাটাকে তুলছি। অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি নিচে নাম, মাদুরটা পেতে দিচ্ছি, সেখানে বসে শুয়ে ল্যাদ খা। কিন্তু দেখো কোনো কথা শুননেওয়ালা না, ও সেই বিছানার মধ্যেই শুয়ে ল্যাদ খাচ্ছে, আর ওকে রেখে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। তো সারাটা দিন এইভাবেই আমার সঙ্গে মানে কি বলবো, সারাক্ষণ জড়িয়ে থাকে পায়ে পায়ে গায়ে গায়ে, কোনো কাজ করতে পারি না, ধাক্কাধাক্কি খেয়ে যাই, ও দুমদাম পড়ে যায়, তারপরেও পেছন থেকে সরবে না। এত দুষ্টু দেখছে তো, দেখো একবার তোমরা, সারাক্ষণ আমার সাথে এইভাবে থাকে। আর ঘুরতে ফিরতে গেলে টপ টপ করে আমাকে একটা করে হাম্পি দেবে। আর ওর বাবার মা যখন ওর কাছে হাম্পি চাইবে তখন বলবে কি, আমার আর স্টকে কোনো হাম্পি নেই, আমি না সব দিয়ে দিয়েছি। ঘুরছে এরকম করে। তো যদি ওই দেশে প্রতিবেশী দেশে যদি আগুন লাগে, তো আমার দেশে তাতে প্রভাব পড়বেই, যার জন্যই চলে গেল শীতটা। মানে এবছরে শীত পড়লই না। তো আমার বিছানা কমপ্লিট গুছানো। অবশ্যই কিন্তু কমেন্ট করো বিছানাটা দেখতে এবারে কতটা সুন্দর লাগছে, তাই না বন্ধুরা। কিন্তু ছোট বাচ্চা থাকলে একটু এদিক ওদিক হবেই, এটা তো মানে বলার কিছু নেই।
তবুও একটু বকাঝকা করা হয় যাতে বিছানাটা আমার ঠিকঠাক থাকে। তো দেখো এত সুন্দর লাগছে, বসতেও মায়া লাগছে, তো বসবো না, তার মধ্যে থাক এরকমই থাক। এই দেখো একটুখানি ভাঁজ খেয়ে চাদর, সেটাকেও আমি ঠিক করে দিই। খাওয়া দাওয়া তো একদমই ছেড়ে দিয়েছে, খাওয়া দাওয়া একদমই করে না, দেখতে পাচ্ছ প্রত্যেকটা দিন না ঠিক এইভাবে খাবার ফেলা যায়, ওকে কোনো কিছু খাওয়ানো যাবে না। যদিও বা একটুখানি খেলো 3-4 চামচ, তারপরে যদি তোমরা কখনো কোনো সময় মনে করো যে মানে বাচ্চা কাচ্চা যেটা দেখলে খেতে ইচ্ছা করে, চিপস, ক্যাডবেরি, কুরকুরে, যাই বলো, ওর সামনে ওর খাবার পরে দিলে আর কিচ্ছু আর মুখে দেবে না। এই জন্য তো চেয়ারটা এরকম, কিছুই খেতে চায় না, কিচ্ছু না। কিন্তু প্রতিটা বাড়ি একদম ডিপ গভীরভাবে ঘুমায়, তখন আসে আমাদের বাড়ির কাজের মাসি। কিছু করার নেই, এটা আজকে আমাদের বাড়িতে দীর্ঘ বহুদিন ধরে উনি কাজ করছেন, আর এটা ওনার সকালবেলায় কাজ করার অভ্যেস, উনি কিছুতেই বেলায় কাজ করবে না। তো এইটা হচ্ছে যেমন একদিক দিয়ে ভালো তেমন একদিক দিয়ে মন্দ। অত সকালে ঘুম থেকে কি উঠে মারলো তো দরজা ফরজা খুলে বসে থাকা যায়? কিন্তু কিছু করার নেই, উনি এসে কাজ করে বলে আমাদের সেটা করতে হয়। আর সেই কারণেই আমাদেরকে আবার এই ঠিক দুপুরবেলা 11টা থেকে 12টার সময় ঝাঁট দিতে হয়। আর একবার ঝাঁট পড়ে যখন মাসি আবার বিকেলবেলা ঠিক 4টের সময় কাজে আসে। তো সারাদিনে মোটামুটি 3বার আমাদের ঝাঁট দিতেই হয়। হয়তো অনেকে বলে এই আবার কি এমন কথা, তোমার থেকে আমরা অনেক বেশি ঝাঁট দিই, হতেই পারে, যার যেরকম বাড়ির পজিশন সে সেরকমভাবেই ঘরের কাজ করবে। তো আমরা এটা দিই, আমাদের এটা হ্যাবিট হয়ে গেছে, আমাদের সারাদিনে 3বার ঘরে ঝাঁট পড়বেই। আর ভালোও লাগে, কাজের সঙ্গে সঙ্গে কী বলতো ঘর দৌড়টাও পরিষ্কার থাকে। ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যদি চলাফেরা হয় তো সেটা তো করতেই হবে। আমাদের মাম্মাম প্রায় সময়ই আমার কাছে। তো এই ঘর থেকে সেই নোংরাগুলো বার করলাম, এই যে এগুলো এখন যাচ্ছি ফেলতে। আমার এই নোংরাগুলো কি এই ডাস্টবিনে বালতিতে ফেলা হবে? নোংরাগুলো ডাস্টবিনে বালতিতে, কোনটাতে? নীলটাতে ফেলবো? তো আমাদের ডাস্টবিনে বালতিগুলো ঠিক এখানটা দাঁড় করানো থাকে। এখন জল চলে এসছে। এই যে হলুদ নিয়ে নিলাম, এবারে একটু তেল মেশাবো, না লাগবে না। কাঁচা হলুদ দোষের মধ্যে আনা হয়নি বন্ধুরা, আমাদের যে কাঁচা হলুদই আনা হলো না, তো যা গিয়ে একটু হলুদ ছোঁয়াতে হয়, তাই এই হলুদে গিয়ে আজকে আমাদের মাম্মাকে দেবো। ও ওতে না না না, আমাকে দে, কাজ করছি। তেল আর হলুদ নিয়ে নিলাম, এবারে আমাদের ঝুমকুকে করিয়ে দেবো চাল। সোরা আসো, দীপাবলি আমাদের ছোটি বাড়ি যাবে, আমাদের বুড়ি। কোথায় যাবে তুমি ছোটুবালি? কি হাসি, বিদেশ দেখি, একটু দেখি, বাবা বিদেশে যাবে আমাদের বেবি। ধর, ওই তো দুধসুজিটা পুড়ে গেল না, ওর দুধসুজিটা। তো বন্ধুরা চা খাওয়া শেষ, আর আমাদের মাম্মামের সরস্বতী পুজো শাড়ি এসে গেছে। তো দেখো তোমরা, ও তোমাদের দেখাচ্ছে। না আমি কিনে নিই, ওর মা কিনে দিয়েছে। দেখাও বন্ধুদের, দেখাও, বার করো, ওর থেকে বার করো। আবার ভাজ করতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমার পুক্কু বুড়ির কি সুন্দর সরস্বতী পুজোর ড্রেস। এই দেখো, এইটা হচ্ছে ব্লাউজ, দেখো এই যে ব্লাউজ দেখছো, আর এই হচ্ছে শাড়ি। অপূর্ব দেখো, দেখতে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, বুঝতে পারছি। দেখি তুমি ছাড়ো, একটু ছাড়ো 1 মিনিট। এই যে দেখো, অপূর্ব লাগবে একদম, ছোট্ট সরস্বতী, আমাদের বাড়ি ছোট্ট সরস্বতী, তাই তো? তো আমাদের কিন্তু নায়িকা এখন রেডি চলছে, এখন হাফ রেডি হয়েছে আর হাফ রেডি হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট চাই আমাদের উর্বশীকে কেমন লাগছে দেখতে। আজকের ব্লগের সরস্বতী, একটা থাম্বনেল তুলতে হবে সরস্বতীকে নিয়ে। দেখি পোজ দেবে, হ্যাঁ তুমি এখন না, পরেই দেবে। তো আমার চুলটা আজে নিক, দাঁড়া, কিচ্ছু করবি না, মুখটা কিচ্ছু করবি না, ওটা শুকো।